বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটিতে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে, কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নতুন এই রাজনৈতিক দলের আদর্শ কি হবে? নেতৃত্বে কি শুধু তরুণরাই থাকবেন, নাকি অভিজ্ঞদের জায়গা হবে? ধর্ম নিয়েই বা দলটির অবস্থান কেমন হবে? ছাত্রদের নতুন দল গঠনের কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান বাংলাদেশ বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যমপন্থী অবস্থান। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলছিলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। এক্ষেত্রে দলটি জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক এ ধরনের কোনো আদর্শকে সামনে রাখতে চায় না। এদিকে সফল হতে এরদোয়ান, ইমরান খান, কেজরিওয়ালের বিষয়টিও দল গঠনে সামনে এসেছে। আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল গঠনে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকেই বোঝার উপায় নেই। তবে এটাও ঠিক, দেশটিতে গেল 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রেজেপ তাইয়িপ এরদোয়ানের এক পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ, ভারতের অর্পিত কেজরিওয়ালের আম আদমি পার্টি। সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররা নতুন এই 3টি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করেছে। নাগরিক কমিটির নেতারা মনে করছেন, রাজনৈতিক যাত্রায় অবস্থানের পক্ষের দলগুলোকে পাশে পাবেন। তবে অংশ নেওয়া বা ভোটের আগে নির্বাচনের ঐক্য তৈরির চিন্তা আপাতত নেই, কারণ এককভাবেই বড় রাজনৈতিক দল হয়ে উঠতে চান তারা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।